আজকের মেলাটা দারুণ হবে রে, কতদিন ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ রাহুল, আমিও তো দিন গুনছিলাম। মা বলছিল এবার নতুন খেলনাও পাওয়া যাবে। ভাই, মেলায় খেলনা আর মিষ্টি থাকবে, কিন্তু আমি যে নাচটা দেখবো বলে এত উতলা হয়ে আছি। নাচের জন্য এত উত্তেজনা কিসের? খেলা আর মিঠাইতে মন দে। আচ্ছা, তোমরা কি শান্তিপুরের ছেলে মেয়ে? হ্যাঁ, আমি নাদিরা, এ রাহুল, আর ও জাহির। আপনি আমাদের চেনেন? না রে বাচ্চারা, আমি সদাবাড়ির। তোমাদের দেখে তো বেশ ভালোই লাগছে। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, বন্ধু তো হওয়াই উচিত। মেলা হচ্ছে, আনন্দ করব সবাই মিলে। তুমি ঠিক বলেছ। মেলার মজা তো সবাই মিলে নিলেই জমে। এইবার মেলায় আমরা অনেক নতুন জিনিস দেখতে পারবো। চলো তাহলে আগে মিষ্টির দোকানে যাই, তোমাদের জন্য এক একটা মিষ্টি নিয়ে আসি। দেখলি আলিমুদ্দিন, হ্যাঁ, আমাদের সন্তানরাই তো আসল বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ অরবিন্দ, শান্তিপুর আর সদাবাড়ির মধ্যে বন্ধুত্বের এ নতুন শুরু। হ্যাঁ, দোয়া করি এ বন্ধন আরো মজবুত হোক, আমাদের দুই গ্রামের মেলবন্ধন শুরু হোক। এ জমি আমাদের শান্তিপুরের, এত বছর ধরে আমরা এই জমি চাষ করছি। আরে না ভাই, এই জমি সদাবাড়ির, তোমরা অন্যায়ভাবে দখল করছো। ভাই, এভাবে ঝগড়া করে লাভ নেই। বসো বসো, কথা বলে সমাধান বের করি। কিন্তু দাদা, ওরা তো আমাদের জমি নিয়ে দখল করতে চাইছে। শোনো শোনো, আমরা সবাই পরস্পরের আত্মীয়ের মতো, একটা সমস্যার জন্য এমন ঝগড়া করলে তো চলবে না। এই জমির সীমানা ঠিক না হলে দুই গ্রামের প্রধানেরা বসে নির্ধারণ করে নিতে পারে। আচ্ছা, প্রধানরা বসলে মেনে নিতে পারবো, কিন্তু সঠিক বিচার হতে হবে। ঠিক কথা। তবে মনে রেখো, আমরা সবাই বন্ধু। আমরা চাই না ছোট একটা বিষয়ে আমাদের সম্পর্কের ক্ষতি হোক। চল, আমাদের মধ্যে যারা জমির মাপজোক জানে তারা এ নিয়ে কাজ করবে। সঠিক সীমানা ঠিক হলে সমস্যাও সমাধান হবে। ঠিকই বলেছ অরবিন্দ দা, আমরা তর্কে সময় নষ্ট না করে এর সমাধান খুঁজে নেব। আমাদের সম্পর্কই সব থেকে বড়। একটা জমির জন্য এত বড় সম্পর্ক ভাঙতে পারি না। এটাই হওয়া উচিত। দুই গ্রামের মধ্যে ঐক্যের থেকে বড় কিছু হতে পারে না। আমরা সবাই তো নিজেদের মানুষের ভালো চাই। বন্ধুরা, আগামীকাল আমরা গ্রাম সভার আয়োজন করব। সবাই মিলেই এর সমাধান বের করব। ঠিক আছে, এটাই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের দুই গ্রামের মিল থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, সমস্যার সমাধানও শুরু হলো। একসাথে থাকলে সব বাধা পার হওয়া যায়। এবছর আমরা সবাই মিলে দুর্গাপুজো আর ঈদ একসাথে পালন করব, তাই না? হ্যাঁ, এটা দারুণ হবে। সব বাচ্চারা একসাথে মিলে খেলা করবে, আনন্দ করবে। তাছাড়া উৎসবে সকলেই যোগ দিলে আনন্দটাই তো দ্বিগুণ হয়ে যাবে। আমরাও একসাথে এই উৎসবে যোগ দেব। ঈদের সময় আমরা যেমন তোমাদের দাওয়াত করি, তেমনই দুর্গাপুজোতেও আমাদের সবার মিলন হওয়া উচিত। আমি ভাবছিলাম এবছর ঈদের জন্য সবাইকে খাবার বানিয়ে খাওয়াবো, আর পুজোর সময়ও একসাথে আনন্দ করব। ঠিক আছে, তাহলে আমরা মিলে মিশে পুরো আয়োজনটা করব। এই গ্রামগুলো একে অপরের উৎসবে যোগ দেবে। সবার মিলনে সুন্দর হবে আমাদের গ্রাম। জাহির, তুই ঈদের সময় কি খাবি বলতো? আমরা তো বিরিয়ানি খাবো, আর তুই কি করবি? পুজোর সময় মায়ের হাতের তৈরি লুচি সবজি খাবো, তুইও খেয়ে দেখবি। আমাদের উচিত দুটো উৎসবই একসাথে পালন করা, এতে অনেক আনন্দ হবে। এই তো দারুণ খবর। এইবার আমরা সবাই মিলে একসাথে পুজো এবং ঈদ পালন করব। সবার মধ্যে এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে। সব মানুষ একসাথে যোগ দিলে তো সবার আনন্দ বাড়বে। আমাদের বাচ্চারা যদি এই উৎসবগুলোতে মজা করে, তাহলে আমরাও আমাদের কাজ শেষ মনে করতে পারি, তাই না? শান্তি এবং সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই নয় কি? হ্যাঁ। আলিমুদ্দিন ভাই, তুমি ঠিকই বলেছ। আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই সম্প্রীতি এবং শান্তির বার্তা দিতে হবে।
তবে এই বছর ঈদ ও পুজো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই মিলে আয়োজনটা করব। তোর আম্মুকে বলিস আমাদের জন্য দারুণ রান্না করতে, আর আমার মাও তোকে দাওয়াত করবে লুচি সবজি খেতে। ঠিক আছে, আমাদের দুজনের উৎসব একসাথে হবে। আজকে আমাদের গ্রামগুলো সত্যিকারের সম্প্রীতির উদাহরণ তৈরি করলো। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সব সময় এভাবেই একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে পারে। এই একতা আমাদের সবার মধ্যে ভালোবাসার বন্ধন আরো মজবুত করলো। এবার থেকে সব উৎসব আমরা একসাথে পালন করব। এ যে মহাবিপদ, গ্রামের সবাইকে দ্রুত সাহায্য করতে হবে। ঠিক বলেছিস, বন্যার জলে অনেক ঘরবাড়ি ডুবে গেছে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব আগে। আমরা কি করব বলো তো? কিভাবে সাহায্য করব ওদের? আমাদের হাতে করে কিছু শুকনো খাবার আর জল নিয়ে ওদের কাছে যেতে হবে, দেখি মার কাছে কিছু খাবার পাই কিনা।